এই হাসিনা খুনি হাসিনা বিদায় হওয়ার পরে এক শ্রেণী মানুষ আবার কিছু চাঁদাবাজি শুরু করে দিয়েছে। আমরা অন্য ধর্মের অনুসারী যারা হিন্দু ভাইরা আছেন তাদেরকে হুমকি দিয়ে চাঁদাবাজি শুরু করে দিয়েছে। আমি বাংলাদেশ জামাত ইসলামী অমরখানা ইউনিয়নের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যারা এরকম করবেন আমাদেরকে খবর দিবেন, তাদেরকে আমরা সাইজ করে ছাড়বো ইনশাআল্লাহ। এই বাংলাদেশের মাটিতে কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী একটি পথসভার আয়োজন করেছেন। আমাদের অমরখানা ইউনিয়নের পক্ষ থেকে এখন আপনাদের উপস্থিতিতে বক্তব্য রাখতেছেন অমরখানা ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নূরে আলম সালেহী। জনাব মোহাম্মদ নূরে আলম সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত তৌহিদি জনতা, জানেন গত 15 বছর 7 মাস এই বাংলাদেশের বুকে এক স্বৈর শাসক আমাদের বুকে চেপেছিল। এবারে এই স্বৈর শাসক আমাদের উপর অত্যাচার নির্যাতন করেছে। অসংখ্য আলেমকে তারা গুম করেছে, হত্যা করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে। এবারে আপনারা জানেন বাংলাদেশের শুধু নয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন যার সুনাম সারা বিশ্বে রয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা হত্যা করেছে। এবারে এই জালিম সরকার, আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে কোন জালিম সরকার পৃথিবীর ইতিহাসে কোনদিন বেশি দিন টিকে থাকতে পারে নাই। আমরা জানি ইসলামের ইতিহাসে আমরা জানতে পেরেছি নমরুদ, ফেরাউন, গাদ্দাফি সহ বাংলাদেশের বুকে দুইজন স্বৈর শাসক আর একজন ছিল এরশাদ। এর ধারাবাহিকতায় শেখ হাসিনা আমাদের উপর খুনি হাসিনা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিল। ছাত্র জনতার তাদের রক্তের বিনিময়ে এই খুনি হাসিনা বাংলাদেশ থেকে গত 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালানো বাধ্য হয়েছেন। প্রিয়রা, আজকে একটা কথা আমার মনে পড়ে যায়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন বেশি বাড়াবাড়ি করবা না, বাড়াবাড়ি যদি করো তাহলে মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়ে যাবা। আজকে তাই হয়েছে কিনা বলেন তো? প্রিয়রা, আমার একটি আয়াত মনে পড়ে গেল কোরআনের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা এই কোরআনের উপদেশ থেকে, এই নীতিমালা থেকে, এই বিধান থেকে দূরে সরে যাবে তাদের পৃথিবীতে আমি দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দিব। আমরা আজকে দেখতে পাচ্ছি হাসিনা একটা আমাদের বিশাল একটা শাসক ছিল, কিন্তু আজকে তার জন্য সারা বিশ্বটা সংকীর্ণ হয়ে গেছে। আজকে মামুর বাড়ি দিল্লিতে গেছেন, ওখানেও রাখতে চায় না। লন্ডনে যাবেন, লন্ডন দেয় না। তার ভিসা বন্ধ হয়েছে, সংকীর্ণ হয়েছে কিনা? এটা একমাত্র কারণ হলো সে কোরআন থেকে দূরে সরে গিয়েছে। তাহলে আজকেও আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে, পারবো না ইনশাআল্লাহ? এবার এখন আমি বলতে চাই এই বাংলাদেশের বুকে এই স্বৈর শাসক আমরা বিদায়, আজকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আর কোন যাতে পৃথিবী বাংলাদেশের বুকে স্বৈর শাসক প্রতিষ্ঠিত না হয়। আমরা করতে পারি না ইনশাআল্লাহ? দেখা ইনশাআল্লাহ আমরা এই স্বৈর শাসক ছাড়বো। প্রিয়বার, আজকে এখন সুখবর, আজকে তৌহিদি জনতা, সাধারণ মানুষ, ছাত্র ছাত্রী বাংলাদেশে এখন ন্যায় ভিত্তিক একটা ইসলামী সমাজ চায়। আর ন্যায় যারা শাসন করবেন, সত্যের শাসন করবেন, কোরআন দেশ অনুযায়ী দেশ চালু করে তাদেরকে আজকে চায়। এরকম আজকে অপেক্ষা করছে, সুদিন আসছে। আমরা সবাই মাত্র নিঃশ্বাস ফেলা শুরু করেছি সুন্দরভাবে। আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, এই জন্য আবার শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ। এবার আমরা বলতে চাই আজকে এই পথসভায় এই সুযোগে সন্ধানী সব সময় সুযোগ সন্ধানী কিছু মানুষ সুবিধাবাদী তখনও ছিল, এখনো আছে। এই হাসিনা খুনি হাসিনা বিদায় হওয়ার পরে এক শ্রেণী মানুষ আবার কিছু চাঁদাবাজি শুরু করে দিয়েছে। আমরা অন্য ধর্মের অনুসারী যারা হিন্দু ভাইরা আছেন তাদেরকে হুমকি দিয়ে চাঁদাবাজি শুরু করে দিয়েছে। আমি বাংলাদেশ জামাত ইসলামী অমরখানা ইউনিয়নের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যারা এরকম করবেন আমাদেরকে খবর দিবেন, তাদেরকে আমরা সাইজ করে ছাড়বো ইনশাআল্লাহ। এবার বলতে চাই ইসলাম ছাড়া কোনো শান্তি আছে বলেন তো? তাহলে ইসলাম আছে যেখানে, ইসলাম আছে যেখানে শান্তি আছে পারবো তো ইনশাআল্লাহ। সামনে সুদিন আসছে ইসলামের পক্ষে কথা বলার, সামনে সুদিন আসছে ইসলামের শাসন করার। এবার এখন তৌহিদি জনতা বাংলাদেশের
এই 18 কোটি মানুষ অপেক্ষায় রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষে তার দিয়ে তাকিয়ে। এবারে এখন বলতে চাই, ইসলাম ছাড়া যেহেতু শান্তি নাই, অতএব ইসলামের পক্ষে আমাদের আসতে হবে। একটি গল্পের মাধ্যমে আমি আজকের এই প্রথমবার সভা শেষ করব। এক বড় ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী, তিনি তার একজন কর্মচারীকে রেখেছেন তার দোকানের জন্য। তার নাম হচ্ছে ইসলাম, আর তার একটা মেয়ে রয়েছে, তার নাম হচ্ছে শান্তি। ইসলাম এবং শান্তির সম্পর্ক আছে না নাই? এই সম্পর্ক হয়ে গেছে। এখন ওই কাপড় ব্যবসায়ী চিন্তা করলো, হায় রে কি কাম, ইসলামকে ইচ্ছা মতো পিটানো শুরু করে দিল। ইসলাম ওইখান থেকে বাড়ি থেকে বিতাড়িত হয়ে গেলেন। এবার শান্তি, ইসলাম যেহেতু যেখানে শান্তি আছে সেখানে ইসলাম চলে গেছে, শান্তিও তার পিছে পিছে চলে গিয়েছে। আজকের এই বাংলাদেশের বুকে ইসলাম না থাকার কারণে এইভাবে শান্তিটা আমাদের বাংলাদেশের জমিন থেকে দূরে সরে গিয়েছিল। এখন এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য একটা সুসময় এসেছে। ইসলামকে আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। ওই ইসলাম যখন চলে গেল, এখন মানুষ জিজ্ঞাসা করলো, ওর যখন শান্তিও চলে গেছে পিছে পিছে, মানুষজন জিজ্ঞাসা করে শান্তি কোথায়, খোঁজাখুঁজি শুরু করছে। বলছে তোমার আগে ইসলাম বলো কোথায়? ইসলামকে তো আমি ইচ্ছা মতো পিঠায় তাড়িয়ে দিয়েছি। ইসলামকে যেহেতু তুমি তাড়িয়ে দিয়েছো, এই জন্য শান্তিও চলে গিয়েছে। এবার আসুন, ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে আমরা এই বাংলাদেশের এই বুকে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই। ইসলামকে প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি আমরা আনতে চাই, পারবো না ইনশাআল্লাহ? বিশেষে সকলের মতের ঊর্ধ্বে থেকে আসুন আমরা এই আন্দোলনে সবাই শরীক হই। আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের জন্য সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এবং সামনের দিন হচ্ছে ইসলামী আন্দোলনের, ইসলামের শাসন প্রতিষ্ঠা করার দিন আসতেছে। এই উদাত্ত আহ্বান জানাই, সবাই আসুন আমরা যাতে হই। এ কথা বলে আমার এই প্রথম সভা এখানে শেষ করছি, কথা সেখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ। মডেলবাসীকে মোবারকবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ, 1 নং ওমর খানা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।